যে বকা বকতাছে আমার আর উপরে কথাগুলো ফতোয়া শুনে দিছে, আমি বললে নাকি আমার আপনারা নামে কি মন্তব্য বলেন? জানাজা পড়া যাবে না, আমি নাকি কাফের। আমি কথা বললেই হবে? দেশটাকে আমরা এদের জন্য করছিলাম? এই দেশটাকে আমরা স্বাধীন করছিলাম কেন? কি স্লোগান ছিল? এই যে মুক্তিযুদ্ধ হইল, 47 কে ভুল প্রমাণিত করে মুক্তিযুদ্ধ হয়েছে। 47 ভুল প্রমাণিত হয়েছে এদেশে 52 সনে। যেদিন বলা হয়েছে আমার মায়ের ভাষা, মুখের ভাষা, যেদিন বলা হয়েছে 62 সন 64 সনে শিক্ষা আন্দোলনে আমি বাঙালি, আমার শিক্ষা ব্যবস্থা ভিন্ন রকম হবে, বাংলা হবে উর্দুর সমান সমান একটা ভাষা, সেই দিনই তো পাকিস্তানের 47 ফলস প্রমাণিত হয়েছে। যেদিন 6 দফা দিয়ে দিছে শেখ মুজিবুর রহমান, 7 জনে যেদিন স্লোগান হয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, যেদিন 69 সনে 11 দফা আন্দোলনের স্লোগান দিয়ে আসাদরা মারা গেছে, মতিউররা মারা গেছে, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, 70 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ডিসেম্বর 7ই ডিসেম্বর যখন মেজরিটি হইয়া পাকিস্তানের ক্ষমতা পাওয়ার কথা ছিল, দেয় নাই, যখন স্লোগান দিছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, সেই তো যুদ্ধ করছিলাম। আমি তো স্লোগান দিছিলাম পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি তো স্লোগান দিছিলাম পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা। সেই যে বাংলা, কোন বাংলা? সেই বাংলা হলো গণতন্ত্রের বাংলা। গণতন্ত্রের জন্য দেশে যুদ্ধ হয়েছিল। ইউনুস সাহেব বুঝেন? আপনি অনেক বড় মাপের মানুষ, আপনি আমার চেয়ে 10 বছরের বড়, আপনাকে আমি এমনি ব্যক্তিগতভাবে সিলিউট করি, কিন্তু আপনি কি বুঝেন গণতন্ত্র কাহাকে বলে, ইহা কত প্রকার কি কি? আমরা যখন যুদ্ধ করি বাংকারে থেকে থেকে পাঞ্জাবির বুকে যখন ট্রিগার টিপি, পাশের ছেলেটা যখন গুলি খায়া পাশাত উপরে উঠে বলে মামা, মাকে তুমি দেখো, সেই মা পাগল হয়ে মারা গেছে। ইউনুস সাহেব বুঝেন মুক্তিযুদ্ধ কাহাকে বলে? সেই মুক্তিযুদ্ধ করে লাখ লাখ লোক শহীদ হয়েছে। আমি যে ক্যাম্পে ছিলাম, মৈলাম ক্যাম্প, বালাট ক্যাম্প, মেঘালয়ের সেই মৈলাম ক্যাম্পে 50,000 শিশু এবং নারী মারা গেছে। অনেকে চ্যালেঞ্জ করে 3 লাখ লোক প্রায়, আরে 3 লাখ না 7 লাখ লোক তো মারা গেছে শুধু শুধু শরণার্থী ক্যাম্পে। একটা যুদ্ধে খুলনাতে 18,000 লোক একদিনে মারা গেছে। এটা 8ই ডিসেম্বর। কাজে আমি আপনাদেরকে, দেশটাকে রক্তের সাগরে দেশ হয়েছে, এইটাকে নিয়ে এত খেলাধুলা করা উচিত না। এখনো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এটাকে, এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা স্লোগান দেয় তারা মহাপাপী, তারা আলবদর রাজাকার এবং তাদের সন্তান। এখন দেশটাকে সেই দিকে নেওয়ার চেষ্টা করছে। এক বড় মৌলানা দেখলাম বক্তৃতা করছে, পৃথিবীর শ্রেষ্ঠ দেশ নাকি আফগানিস্তান। আমি মৌলানার নামটা বলতে চাই না, বলতে পারি। আমার কাছে মনে হয়েছে আরে বাংলাদেশ, এটা নাকি আফগানিস্তান বানাইতে চায় উনি, যে আফগানিস্তানকে লিগেল জাতিসংঘের 212টা দেশের একটা দেশ স্বীকৃতি দেয় না, যেখানে 1/3 মানুষ রাতের বেলায় না খায় থাকে। সেই আফগানিস্তান বানানোর জন্য, সেই সাম্প্রদায়িক এবং মৌলবাদী দেশ বানানোর জন্য আমার দেশে